দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছে পিরোজপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির। একই সাথে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। দুজনকেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পারেরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। আহতদের কাছে শোনা যায়, রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পারেরহাট বাস স্ট্যান্ডে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অপরিচিত আচ্ছা, মানে কতজন এরকম অতর্কিত হামলা, কতজনের ছিল এই হামলায়? ৮-১০। আপনি কাউকে চিনতে পারছেন? আপনারা কি মোটরসাইকেলে ছিলেন? হঠাৎ গাড়ির উপর হামলা। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় প্রেরণ করা হয়। আমরা দেখি গুরুতর ইনজুরি অবস্থায় তারা এখানে পৌঁছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং ছিল এবং কয়েকটা জায়গায় অনেক ইনজুরি, টেন্ডন ইনজুরি ছিল। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শেষে এবং এমার্জেন্সি যেটুকু করা সম্ভব এখানে আমাদের পক্ষে সেটুকু করে আমরা উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজে। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।